লাস্ট ভিডিওতে যেরকম বলেছিলাম যে এটাকে এক্সট্রিম লেভেল টেস্ট করে দেখাবো, দেখতে পাচ্ছ আজকে বৃষ্টিও আছে। গাড়িটা দেখলে ভালো করে বুঝতে পারবে যে পুরো গাড়িতে চাকায় কাদা লেগে আছে। এই কাদার মধ্যে কি গাড়িটা সার্ভাইভ করতে পারবে, কি যেতে পারবে? চলো গাড়িটা অন করে দেখি। গাড়ি তো অন হয়ে গেছে। ও ভাই, চলেই যাচ্ছে ভালো। এটাই আটকে গেল না, যদিও গাড়িটা একটু চার্জ কম আছে, তার জন্য পরের দিন চার্জ দিয়ে দেখতে হবে। ভাই পুরো জঙ্গলের মধ্যে ফেসে গেছে, মনে হচ্ছে এটাকে একটু ভালো রাস্তায় আনতে হবে। চলো এটা এখান দিয়ে একবার চেষ্টা করে দেখি। পুরো আটকে গেছে ভাই, পুরো জঙ্গলের মধ্যে ফেসে গেছে, মনে হচ্ছে এটাকে একটু ভালো রাস্তায় আনতে হবে। চলো এটা এখান দিয়ে একবার চেষ্টা করে দেখি। পুরো আটকে মোটা হয়ে গেছে, তার জন্য যাচ্ছে না। পুরো চাকা জ্যাম হয়ে গেছে, এই চাকাটা পরিষ্কার করে নি। ঠিক আছে, তো ভাই গাড়ির চাকায় খুব কাদা লেগে গেছে, যে কারণে পুরো জ্যাম হয়ে যাচ্ছে। তার জন্য চাকাগুলো খুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আরেকবার লাগিয়ে চেষ্টা করে দেখি কি হচ্ছে। চলো একটা টায়ার তো খুলে দিয়েছি, দুটো খোলা হয়ে গেছে। এই টায়ারগুলো খুলতে প্রচুর কাদা লেগে গেছে, দেখতে পাচ্ছ আমার হাত পুরো কাদায় মিশে গেছে। আরেকবার খুলে এগুলো ধুয়ে আরেকবার ট্রাই করে দেখি। আমার মনে হচ্ছে চাকাগুলো প্রচণ্ড কাদার কারণে স্কিড কাটছে। চাকাগুলো পুরো একবার খুলে ভালো করে ধুয়ে তারপর আরেকবার ট্রাই করে দেখবো। আর একটা টায়ার বাকি আছে। খুব টাইট করে লাগানো, দেখতে পাচ্ছ চারটে টায়ারই খুলে দিয়েছি। তো টায়ারটা ধুয়ে নিয়ে আসি, তারপর আবার দেখা। দেখতে পাচ্ছ চারটে টায়ার ধুয়ে নিয়ে এসেছি, মোটামুটি পরিষ্কার হয়েছে, পুরো না কিন্তু যা পরিষ্কার হয়েছে মনে হচ্ছে হয়ে যাবে। তাহলে ওটা আবার লাগিয়ে দেখি। এটা লাগানোই খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়, বড্ড টাইট টায়ার। লাগাতে হবে। একটা তো লেগে গেল, তিনটে আছে। তবে দুটো বাকি আছে এখন। হয়ে গেল, একটা বাকি আছে। তো চলো পুরো টায়ার লাগানো হয়ে গেছে, আমি ওটা হাতটা ধুয়ে নিই। পুরো গাড়িতে কাদা কাদা হয়ে গেছে, ওটা হাতটা ধুয়ে নিই। তো দেখতে পাচ্ছ পুরো গাড়িটা এবার চারটা চাকা পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার দেখা যাক সেরকমই কি স্কিড কাটে না এবার সার্ভাইভ করতে পারে। তো দেখতে পাচ্ছ হাত পা ধুয়ে এসেছি, চলো চালিয়ে দেখা যাক। না গাইস, গাড়ির প্রবলেম, এটা কাদা লেগেছিল বলে এটা হচ্ছিল। এখন মোটামুটি ঠিকই আছে, সব দিকেই যাচ্ছে। তার মানে গাড়ির যা জোর আছে ঠিকই আছে, কাদার জন্য হচ্ছে। দেখতে পাচ্ছ আমার পাও পুরো কাদা কাদা হয়ে গেছে। তো কাদার মধ্যে চলছিল, ঠিকই চলছিল। চাকাটায় কাদা লেগেছিল, প্রথমে প্রবলেম হচ্ছিল, কাদাটা ধোয়ার পর ঠিকই আছে। এখন তো কাদায় তো চললো, এবার দেখবো। দেখতে পাচ্ছি এদিকে পুরো ঘাস আছে, ঘাসের মধ্যে কি গাড়িটা চলতে পারে? চলো দেখা যাক, এটা মনে হয় কাছে। চলো, যেহেতু এখানে পুরো কাদা কাদা হয়ে আছে একটু অসুবিধা হচ্ছে। জঙ্গল দিয়েও ঠিকঠাক চলছে। আমার মনে হচ্ছে গাড়ির একটু চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য পুরো আটকে যাচ্ছে। মানে দেখতে পাচ্ছ পুরোটা আটকে আছে, চাকায় সব জড়িয়ে আছে বলে। এখানে পুরো জঙ্গল হয়ে গেছে, কাদায় জড়িয়ে গেছে।
দেখতে পাচ্ছ পুরো টায়ার ফায়ার পুরো কাদা নোংরা মাটি সব লেগে গেছে, যে কারণে একটু অসুবিধা হচ্ছে। পুরো কাদায় জড়িয়ে গেছে। তো যেরকম দেখতে পাচ্ছ ভাই, আজকে খুব কাদা, এখানে খুব অবস্থা খারাপ। এই পা পায়ের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো একদম জুতো ভারী হয়ে গেছে, হাঁটা যাচ্ছে না। ওয়েদার বৃষ্টিও নামছে, যে কারণে ভাই যা ভেবেছিলাম যেরকম ভিডিও করব হতে পারেনি। তবে এরপরে আরও অনেক নতুন গাড়ি আছে যেগুলো আনবক্সিং করা হয়নি। আর এই যে অফরোডিংয়ের ভিডিওটা, এটা নেক্সট দিন বৃষ্টি যেদিন হবে না, ভালো করে শ্যুট করা হবে। আর এখানে অবস্থাও খুব খারাপ, যে আরও নতুন গাড়ি নিয়ে এসে এখানে অফরোডিং টেস্ট করা হবে, তার পাওয়ার চেক করা হবে। তার জন্য কী করতে হবে, তোমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এরকম আরসি কারের রিলেটেড ভিডিও যদি তোমরা দেখতে পছন্দ করো আর যদি ভালো লাগে, এরকম অনেক টেস্টিং ভিডিও হয় যেখানে অফরোড করা হয়, অনেক কিছুই করা হয়, সেটা যদি দেখতে ভালো লাগে পছন্দ করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে রাখবে, তাতে সবার আগে ভিডিওটা তোমার কাছে পৌঁছাবে।